ব্যাপার ভাবিরা, আপনারা চুপচাপ বসে রয়েছেন, আজকে আমার গায়ে হলো একটু গান করে। ঠিক আছে ঠিক আছে। আর আমার মাইয়েরা যে কই গেল, বাপের হলুদ আজকে একটু নাচ গানা করবে, কোনো খবর নাই। তিথি, মা তিথি, কি হয়েছে বাবা, চিল্লাইতেছো কেন? আরে চিল্লাইতেছে আজকে তোর বাপের হলুদ, একটু বাপের হলুদ দিবি না? আর তোর চাষিদেরকে নিয়ে আসছি, চাষির একটু গান বাজনা করবো, তুই একটু নাচবি। বাবা, এটা কি তোমার প্রথম বিয়ে যে ঢাক ঢোল পিটিয়ে তোমাকে বিয়ে দিতে হবে? বয়স হয়েছে তো তোমার। এই বিয়ের আবার প্রথম দ্বিতীয় আছে? যখন বিয়ে হবে তখনই অনুষ্ঠান হবে, তখনই হলুদ হবে, তখনই আনন্দ হবে, নাচ গান হবে। আমি নাচতে পারবো না, আমার এমনিতেই অনেক আনন্দ লাগতেছে। তোমার মন চাইলে তুমি এসে নাচো, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর নাচতে হবে না। আজকে শ্বশুর আব্বার গায়ে হলুদ, কিন্তু আমার হবু জামাই বাবুজি কই? তাকে তাড়াতাড়ি ফোন করো। সে যদি এখানে আইসা আমাকে হলুদ না দেয়, তাহলে কিন্তু আমি আজকে স্টেজ থেকে উঠবো না, বলে দিলাম। ঠিক আছে, ডাকতেছি। ভাবিরা, আপনারা বসে রয়েছেন কেন? গান ধরে। মনোমিয়ার দেশে এই তোমার সমস্যাটা কি? কোথায় তুমি? বাবা তোমার খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আরে তুমি একটু থামো, এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলতেছে, আমার কথা বলার সুযোগ দাও। তুমি আর কি বলবা? তুমি কোথায় আছো সেটা বলো আগে। আরে বলার মতো অনেক কিছু আছে, এখন ওটা ঝামেলা করে গেছে। ঝামেলা করে গেছে মানে? নতুন করে আবার কি ঝামেলা ঘটলো? বিরাট এক ঝামেলা হয়ে গেছে। তোমার এখন ফোনে সব কথা বলা যাবে না, আমি আসতেছি, সামনাসামনি যা বলার বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি জলদি করে চলে আসো। ভাবিরা, আপনারা বসে রয়েছেন কেন? আমার গোসলের ব্যবস্থা করেন, আজকে আমার গায়ে হলুদ, আমি আজকে দুধ দিয়ে গোসল করবো। এই যে জামাই বাবাজি চলে আসছে। জামাই বাবাজি, তোমার শ্বশুরের গায়ে হলুদ আজকে, তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি নাচবা, গাইবা, দাবাদাবি করে সারা বাড়ি মাথায় তুলবা, আর তোমার কোনো খোঁজ নেই। আচ্ছা যাজ্ঞা, শুনো, তোমার এই যে শাশুড়ি আম্মা, ওখানে তো হলুদ চলতেছে, কি অবস্থা ওই জায়গায়? সেটা আজকে অনেক সাজগোজ করছে, তারা দেখতে কেমন লাগলো? দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল। আব্বা একটা দুঃসংবাদ আছে। নো দুঃসংবাদ, আজকে আনন্দের দিন, আজকে আনন্দ হবে, নাচ গান হবে, নো দুঃসংবাদ। আমার আব্বা একটু সিরিয়াস দুঃসংবাদ। এই দুঃসংবাদটা শুনলে আপনার পুরো আনন্দটা মাটি হয়ে যাবে, আপনি শোকে পাথর হয়ে যেতে পারেন। ওই আম্মা, আম্মা একটা কচি পোলার সাথে ভাইগা গেছে। সি সি সি, তোমার আম্মা একটা কুচি পোলার সাথে ভাইগা গেছে? এটা উনি মোটাও ঠিক করে না, খুব অন্যায় করছে, খুবই অন্যায় করছে। তুমি এটা কি বলতেছো? তোমার আম্মা একটা কচি পোলার সাথে পালাই গেছে? তুমিও তো তোমার বাপের মতো আধা পাগল হয়ে গেছো। পুরো কথা আগে শুনবা, তারপরে কথা রিপ্লাই দিবা। আমার আম্মা কেন হইতে যাবে? তোমার হবু আম্মা, মানে আমার হবু শাশুড়ি একটা কচি পোলার সাথে ভাইগা গেছে। আর ভাইগা যাওয়ার সময় চিল্লা চিল্লা বইলা গেছে যে আমি কোনো ধরনের বুড়া লোকের বিয়ে করবো না, যার মাথায় ঠিকঠাক মতো মানে চুল, যার মাথায় ঠিকঠাক মতো চুল নাই, ভুড়ি বড়, এরকম বয়স্ক লোকের আমি বিয়ে করবো না। কি? আমার হবু ঘুমাইয়া গেছে, তার মানে আমার বিয়ে হবে না? তাইলে আমার এত এত আয়োজন করলাম, এগুলো সব বৃথা। আব্বা, এই কথাই তো আমি আপনারা বুঝায় বলতে চাইতেছি যে আপনার বিয়ে শাদী আর হবে না আব্বা। আপনার মাথায় যে বিয়ের ভুটটা, এটা আপনি ফালাই দেন আব্বা। তার মানে আমার কি বিয়ে হবে না? তোমার হবু শাশুড়ি যেখানে পালায় গেছে ওইখানে যাও, যায় তারা ধরে নিয়ে আমার সাথে বিয়ে দাও। আব্বা, ও যদি আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা থাকতো তাহলে তার পালাই যেত না। আপনাকে তো বিয়ে করতে চায় না, তাই তো পালাই গেছে। আচ্ছা ঠিক আছে, যে পালায় গেছে যাক, কোনো সমস্যা নেই। তোমরা অন্য কোনো জায়গায় আরেকটা সুন্দর মেয়ে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও। আমি বলি কি আব্বা, আপনার যেহেতু বয়স হয়েছে, আপনি এইসব বিয়ের সাথে চিন্তা ভাবনা মাথা থেকে ফালা দিয়ে একটু নামাজ কালাম করেন ঠিকঠাক মতো। আমাদের বিয়ের ব্যাপারটা আপনি দেখতে পারেন চাইলে। তোমাদের বিয়ে মানে? তোমাকে তো আমি আগেই বলেছি, আগে আমাকে বিয়ে দিবে, তারপরে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। আর যদি না পারো তাহলে আমার বাড়িতে তোমাকে ঘর জামাই থাকতে হবে। আচ্ছা বাবা,
আমরা তো তোমার বিয়েটা দিতেই চেয়েছিলাম, কিন্তু ওই মহিলা যদি তোমাকে বিয়ে না করে পালিয়ে যায় সেটার দোষ কি আমাদের বলো? ওই মেয়ে পালাই গেছে, বাদ দাও। এখন তোমরা নতুন করে অন্য জায়গায় আমার জন্য একটা সুন্দর দেখে মেয়ে দেখো, দিয়ে আমাকে বিয়ে দাও। আমাকে বিয়ে দিতেই হবে, নাইলে তোমাদের বিয়ে জীবনও হবে না। সরো এখান থেকে। আবার বলতে চেয়েছিলাম আমরা নিলে করে ফেলি। চলো না দেখি বাবা কই গেছে, একটু মানাই যে। তুমি যাও বাবা, তোমার বাপরে তুমি বুঝাও। আপনারা বসে আছেন কেন, যান। আচ্ছা চলো চলো। ঘটক সাহেব, অনেকক্ষণ যাবত বসে রয়েছি না, একটু তাড়াতাড়ি আসতে বলেন না। একটু অপেক্ষা করেন, এই আসতেছে। জামাই, তোমার পছন্দ আছে? মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের তো একটু বয়স কম। তোমার শাশুড়ি হিসাবে একটু তোমাদের আম্মাকে ডাকতে কেমন যেন লাগবে। বাবা তুমি কি বলতেছো? বয়স কম হয়ে যায় মানে? বয়স তো ঠিকই আছে। আব্বা তিথি তো একদম ঠিকঠাক কথাই বলছে, আমার চোখেও তো বয়স একদম ঠিকঠাকই আছে। আব্বা আপনি যদি মেয়ে পছন্দ হয় আপনি আমাকে বলেন, আমি ঘটকের সাথে কথা বলে বাকি কাজটুকু আগায় ফেলি। মেয়ে আমার মাশাআল্লাহ পছন্দ হয়েছে। ওই ঘটকের সাথে ফাইনাল কথা বলার আগে আমি যদি একটু মেয়ের সাথে আলাদা কথা বলতে পারতাম তাহলে একটু ভালো হইতো। আহা বাবা, পছন্দ যখন হয়েছে তাহলে আবার পার্সোনাল কথা বলার কি দরকার? কথা বলার দরকার আছে। এর আগে দেহস নাই, বিয়ের দিন মায়েরা ভাইগে গেছে, আগে থেকে যদি কথা বলতে বলে নেই তাইলে আর সমস্যা হবে না। চলো তোমার সাথে একটু পার্সোনাল কথা বলো। এটা কি করতেছে? কি করতেছে মানে? যার সাথে আমার বিয়ে হবে তার হাতটা ধরলে সমস্যা কি? তার সাথে একটু পার্সোনাল কথা বলবো আমি। বাবা তোমার মাথাটা কি পুরা গেছে? এই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হতে যাবে কোন দুঃখে? পাশে বসা এই মহিলাটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। জামাই, তিথি কি বলতেছে? এই মহিলার সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? আবার তিথি একদম ঠিক কথাই বলছে। আর তাছাড়া আপনি চিন্তা করলেন কি মেয়ে বয়সে এসে ওইরকম একটা মেয়ের সাথে আপনার বিয়ে হবে, এটা দেখতেও তো মানানসই লাগে না আপনার। ওনাকে আমার পছন্দ হয় নাই, আমি ওনাকে বিয়ে করব না। আর আপনি আপনি কোনো কথা বলতেছেন না কেন? আর আপনি আমার মতো একটা লোকের বিয়ে করার জন্য রাজি হইলেন কেমনে? আবার উনি কথা বলতে পারে না। আমার মনে হয় উনি যদি কথা বলতে পারতো আপনার বিয়ে করার জন্য রাজি হইতো না। দুনিয়াতে কি মাইয়া মানুষের আকাল পড়ছে? আর মাইয়া মানুষ পাও নাই খুঁজে, একে তো বয়স্ক একজন জোগাড় করছো, তার মধ্যে আমার কথা বলতে পারে না। আমি এই জায়গায় বিয়ে করুম না। আবার আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। আবার এই অত্র এলাকাতে এর চাইতে ভালো মানে আপনার হবু সঙ্গিনী হিসাবে আর কাউকে পাওয়া যায় না। আপনি আব্বা প্লিজ রাজি হয়েছেন, তোমার বাবার একটু বুঝাও। হ্যাঁ বাবা, তোমার জামাই ঠিকই বলতেছে, তুমি আর অশান্তি না পাকায় প্লিজ রাজি হয়ে যাও। ওনাকে আমার পছন্দ হয় না, আমি ওনাকে বিয়ে করব না। প্রয়োজনে তোরা আমার লেগে অন্য জায়গায় ভালো মাইয়া দেখ, একটু কম বয়স্ক মাইয়া। আর এই যে ওর মতো হইলে আমার কোনো সমস্যা নাই। আর এই জায়গায় আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি গেলাম। ঘটক সাহেব দেখলেন তো একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয়ে গেল। আপনি একটু ওদের সাথে কথা বলে একটু মিটমাট করে নেন, আমরা আগাই। জি আসসালামু আলাইকুম। চলো চলো। আচ্ছা হবু শ্বশুর আব্বা, এতগুলো মানুষের সামনে থেকে যে আপনি এরকম ভাবে চলে আসলেন, কাজটাকে আপনি ঠিক করছেন? আমরা ওইখানে অপমানিত হয়েছি না? আপনার নিজের মেয়ে ছিল ওইখানে, তার কথা একটা আবার চিন্তা করছেন? আর ওই মানুষগুলো কি ভাববে বলেন তো? ওই মানুষগুলো কি ভাববে না ভাববে তাতে আমার কোনো লাভ নয়, লস নয়। আমার মেয়ে পছন্দ হয় না, আমি চলে আসছি। আর জামাই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এইরকম একটা বয়স্ক মহিলা তুমি আমার জন্য ঠিক করছো বিয়ে করার লিগা? আব্বা আপনার যে বয়স, আপনার এই বয়স অনুযায়ী ওই বয়স্ক মহিলাটাই মনে হয়েছে যে আপনাদের ঠিকঠাক আছে। দেহ হবু জামাই, এখনো জামা কাপড় পয়রা ফিটফাট হয়ে আয়নার সামনে খাড়াইলে নিজেরে 20-22 বছরের যুবক মনে হয়। আর শুনো, তুমি এইসব কথা আমারে বলে লাভ নাই। যেমনে পারো সুন্দরী একটা মাইয়া আমার লেগে জোগাড় করো, আমার বিয়া করতে হইব। আব্বা এখন আমি আপনার জন্য যদি কোনো সুন্দরী মেয়ে খুঁজে না পাই, এই জায়গায় আমার কি করার আছে বলেন? কোনো সুন্দরী মেয়ে তো আপনারা বিয়ে করতে চায় না, আর কেনই বা বিয়ে করবে আপনারা বলেন?
আপনি যদি আমাকে বলেন যে আপনার জন্য বিশ্ব সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রায়কে নিয়ে আসতে হবে, সেই ক্ষমতা তো আব্বা আমার নাই। তাই আমি বলি কি, আব্বা আপনি বিয়ের ভুটটা মাথা থেকে নামায় ফেলেন, আর আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন আব্বা। দেখো হবু জামাই, তুমি কিন্তু সেই একই কথা আবার বলতেছো। আমি তোমাকে আবার ক্লিয়ার করে দেই, প্রথমে আমার বিয়ে হবে, তারপর আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। বাবা, তুমি কিন্তু এখন শুধু শুধু জিদ ধরতেছো। যাকেই দেখাচ্ছি তাকেই তোমার পছন্দ না, এমন করলে আমাদের বিয়েটাই তো আর হবে না। তুই এত কথা বলিস না, তুই চুপ থাক। আমি আমার সিদ্ধান্ত অটল, আগে আমার বিয়ে হবে, তারপর তোদের বিয়ে হবে, সিদ্ধান্ত ফাইনাল। আর জামাই বাবাজি, তুমি তোমার শ্বশুরের জন্য একটা সুন্দরী মায়া খুঁজে বাই করতে পারো না? হ্যাঁ, সে তো তোমার শাশুড়ি হবে। তোমার শাশুড়ি যদি এরকম বয়স্ক মহিলা হয়, সেটা কি দেখতে ভালো লাগবে? জি আব্বা, আমি দেখতেছি। এই তুই যা, জামাইরে যা বুঝা, ভালো করে বুঝা। আমার যদি বিয়ে না হয় তাহলে তোদেরও বিয়ে হবে না। যা যা বুঝা। আর এখন তো তাও এই বাড়িতে আসে, যদি বুঝাইতে না পারো তাহলে এই বাড়িতে আসা বন্ধ করে দেবো কিন্তু। আজকে যে মেয়েটা দেখতে যাব, এই মেয়েটা দেখার পরে যদি কোনোভাবে পছন্দ হয়, যে আজকে কিন্তু ডেট ফাইনাল করে চলে আসবে সে। ডেট ফাইনাল করে চলে আসবা মানে? বাবাকে কি আমরা সাথে করে নিয়ে আসছি যে তুমি ডেট ঠিক করবা? তাছাড়া বাবার যদি মেয়ে পছন্দ না হয় তখন কি করবা? তাই বলে তোমার বাবার সাথে করে নিয়ে যেতে হবে? তুমি বুঝো যে উনি সাথে যাওয়া মানে একটা ঝামেলা সাথে করে নিয়ে যাওয়া যায়, এই যে একটা ঝামেলা করবে। আর আমি বুঝি না তোমার বাবা চায়টা কি। ওনার এতগুলো মেয়ে দেখলাম, তারপর ওনার নাকি মেয়ে পছন্দ হয় না। একটা মানুষের হাত পাওয়ার দেখ চলে গেছে, মানে বাস্তবতা তো মাইনে নিতে হবে। উনি তো যে কোনো সময় পটল তুলতে পারে, ঠিক না? এই বয়সে কেন এসে ওনার মাথার মধ্যে বিয়ের ভূত বসবে আমার একটু বলো তো। তুমি রাগারাগি কেন করতেছো? তুমি তো খুব ভালো করেই জানো না যে বাবার আমি ছাড়া আর কেউ নাই। তাই হয়তো বাবা চাইতেছে আগে বাবার বিয়েটা হোক, তারপর আমাদের বিয়েটা হোক। তুমি শুধু শুধুই রাগ করতেছো। অকারণে রাগ করতেছি না, কেন রাগ করতেছি একমাত্র আমি বুঝবো। তুমি বুঝলে তো আমার জীবন আর এরকম দুঃখ কষ্ট বহাইতে হইতো না। তোমার বাবা যা শুরু করছে এরকম ভাবে আমাদের বিয়ে পিছাইতে পিছাইতে একটা সময় আমার যে বিয়ে করার ইচ্ছা আছে তোমারে, ওইটাও চলে যাবে। ঠিক আছে বাবা, এখন তো চলো। চলো দাঁড়ানো থেকে। তিথি, জামাই, তোমরা নাকি আমার জন্য মেয়ে দেখতে যাইতেছো? চলো। না বাবা, হয়েছে কি, তোমার জামাই বলছে আগে আমরা মেয়ে দেখবো, তারপর তোমাকে নিয়ে যাব। এটা কোনো কথা? বিয়ে করবো আমি, সারা জীবন সংসার করবো আমি, তোমরা পছন্দ করবা, এটা হইব? আমি পছন্দ করব, চলো। না মানে আব্বা, ওই বলতে চাইছিলাম কি, আপনি গেলে তো দেখা যায় কোনো একটা ঝামেলা হয়। তো এবার চাচ্ছিলাম আমরা গিয়ে সবকিছু ফাইনাল করে আসবো, আপনি গিয়ে শুধু আলহামদুলিল্লাহ কবুলটা বলে দিবেন। জামাই, সারে তারে কি কবুল বলা যায়? কও, যারে কবুল বলবো তারা একটু আগে দেখবো না? দেখে পছন্দ হলে তারপরে না কবুল বলবো। চলো। না, ওই আপনার যাওয়াটা কি খুব বেশি জরুরি? কি বলে? বিয়ে হলো মানুষের জীবনের সবচেয়ে জরুরি জিনিস। এই জরুরি কাজে আমি সাথে যাবো না? চলো তাড়াতাড়ি চলো, আমি বাইকে যেতেছি, তোমরা সামনের থেকে একটা অটো নিবা, ঠিক আছে? এই চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে তাড়াতাড়ি চলো, চলো। জি, সাবধানে যাবেন। চলো। তোমার বাবা এটা কোনো কাজ করলো? মানে ওনার মাথায় কি আমি মানে কোনোভাবে তোমার কিছু বুঝাইতে পারতেছি না। এই জন্য আমি তোমার কোথাও নিয়ে যেতে চাই না। উনার আমি কতগুলো মেয়ে দেখাইছি, ওনার নাকি একটা মেয়েও পছন্দ হয় না। আজকে 10 নম্বর মেয়ে দেখাইছি, এটা কোনো কথা? আমি কি করব বলো তো? বাবাকে এত করে বোঝাচ্ছি, সে কিছুতেই বুঝতে চাইতেছে না। হার জিত করে বসে আছে। মেয়ে পছন্দ না হলে নাকি সে বিয়েই করবে না। তোমার বাবার এই জীবনে বিয়েও করতে হবে না। জীবন অর্ধেকের বেশি তো কাটাই ফেলছে, আর কয়েকটা দিন ওয়েট করতে বলো, বিয়ে শাদী ঝামেলা এমনিতেই শেষ হয়ে যাবে। মেয়ে পছন্দ না হলে বিয়ে করবে না, ওনার নাকি মেয়েই পছন্দ হয়। আমি বাবা এত কিছু বুঝি না। তুমি আর আমি আজকে রাতে কাজে অফিসে যা বিয়ে করে ফেলবো, ব্যাস শেষ, ঝামেলা শেষ। শোনো না, এইভাবে বিয়ে করার কি ঠিক হবে বলো? বাবা তো রাগ করবে। আর তুমি তো খুব ভালো করেই জানো আমি ছাড়া বাবার আর কেউ নেই। আর কয়টা দিন ওয়েট করো। আর কয়টা দিন ওয়েট করতে আমি পারবো না। আর তোমার বাবা যা শুরু করছো না, এই জীবনে মেয়ে পছন্দ হবেও না, ওই কাহিনীর মধ্যে আমি নাই। আমি তোমার আমার ডিসিশন জানাইলাম যে তুমি আর আমি আজকে রাতে বিয়ে করে ফেলবো, ব্যাস শেষ। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছো, আমি আর কি বলবো? যেটা ভালো মনে করো করো। আমার এই কথাটা যদি আর কয়েকটা দিন আগে শুনে নিতে, তাহলে মাঝখানে তোমার বাবার জন্য আমার এই ফ্রি খাটনিগুলো এখন খাটতে হইতো।
আর উনি চাই কি? আমার একটা সত্যি করে বলো তো, এই বয়সে এসে উনি কি মানে ঐশ্বরিয়া রায়ের মতো একটা সুন্দরী মেয়ে উনাকে বিয়ে করবে? এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই, জন্মও হবে না কখনো। থাক না, বাদ দাও না। বললাম তো আমরা দুজন বিয়ে করে নিব, শেষ তো। এরপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, বাদ দিলাম, কিন্তু তুমি আর আমি আজকে রাতে বিয়ে করছি, সেটা ফাইনাল, মনে থাকবে? বললাম তো হবে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার আব্বা আম্মা খুব মিশুক মানুষ, তোমার সাথে খুব আদর করে মিষ্টি সুরে কথা বলবে। এই ঘরে আমি থাকি, ওই পাশের ঘরে আব্বা আম্মা থাকে। ডাক দিতেছি, দাঁড়া। মা, মা, একটু বাইরে এসো তো, দেখো কারে নিয়ে আসছি। এই তুই এটা কি পরে আছিস? আরে এই মেয়েটা কে? এমনি আবার কে হবে? তোমার ছেলের বউ। তোমার একটা মেয়ের কথা বলছিলাম না, তুমি তোমার সবকিছুই জানো। ওই সেই মেয়ে। ওর বাবা আমাদের বিয়েতে রাজি হচ্ছিল না, তাই আমরা নিজেরা বিয়ে করে চলে আসছি। ভালো করছি না? ওই বিয়ে পাগল লোকটার মেয়েরে বিয়ে করে নিয়েছিস? আরে ও যদি কদিন পরে ওর বাপের মতো শুরু করে দেয়, তখন কি করবি বলতো? শোন, যা করছিস, এখন ভালোই ওরে ওর বাপের বাড়ি রাইখা আয়, যা। আরে না মা, কি যে বলো, ওর বাবা নাইলে একটু মানে পাগল টাইপের, তাই বলে কি ওরও হবে নাকি? বাপের হলে যে মেয়েরও হবে এরকম কোনো কথা আছে নাকি? ওর কোনো সমস্যা নেই মা। হ্যাঁ, বাবার সমস্যা থাকলে কি মেয়েরও সমস্যা হবে নাকি? তাহলে তো তোর মার না, মানে আমার শ্বশুর তো মাথা খুব ঠান্ডা নিরীহ, কিন্তু তোর মার একটু মাথা গরম। এই, তুই কার সামনে কি বলতেছো? হ্যাঁ, মা, তুমি এখন শুধু চিৎকার চেঁচামেচি করো না তো। আর তাছাড়া তুমি দেখো না, ও তো সবকিছু ঠিকঠাক আছে। আর আমরা একজনকে ভালোবাসি। মা, তুমি আর কোনো কথা বলো না প্লিজ। মা, তুমি সবকিছু মাইনা নাও মা, প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম, কিন্তু মেয়ে শোনো, তোমার বাপের মতো কিন্তু করবা না, কথাটা মনে রেখো। আর এটা হলো ভদ্রলোকের বাড়ি, সেইভাবে চলবা। আর আমি যা কমু সেটাই শুনবা। না 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 মা, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে। তুমি মা সালাম করছো। হয়েছে, থাক। পয়সা থাকো, পয়সা থাকো, আমরা তাহলে যাই। যা। এই ওটা কিন্তু একদম পুতুলের মতন অনেক সুন্দর। হ্যাঁ, পুতুলের মতো অনেক সুন্দর, ধুয়ে দিয়ে পানি খাবো। ওর বাপ পাগল। আরে এত জায়গা রেখে, এত সুন্দর মেয়ে, এত ভালো পরিবার সব রেখে পাগলের মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। আমার আস্তে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। দূর। তিথি, এই তিথি, তিথি, ঘর থেকে বেরিয়ে আয়। বাবা, তুমি তুমি এই বাড়িতে কেন আসছো? তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি এই বাড়িতে কেন আসছি? জিজ্ঞেস করার কথা তো আমার। তুই ওকে বিয়ে করে এই বাড়িতে আসছিস, এত বড় সাহস তুই কই পাইলি? চল আমার সাথে চল, আমি এই বিয়ে মানি না। আপনার মানা না মানা দিয়ে কি আসে যায়? আর আপনি চাইলে কি এখন ওরা নিয়ে যেতে পারবেন না? ও এখন আমার বিয়ে করাবো। তুমি সবকিছু নাটের গুরু। তোমার সাথে আমার কি কথা হয়েছিল? আমাকে আগে বিয়ে দিবে, তারপর আমার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিব। তুমি সেটা না করে গোপনে আমার মেয়েকে বিয়ে করে দিব্যি বাসায় বসে আছো। আপনি বিয়ে করবেন ভালো কথা, আপনার জন্য চেষ্টা তো আমি কম করি নাই। 10টা মেয়ে দেখাইছে আপনার এই বয়সে, যে 10টা মেয়ে আপনার বিয়ে করার জন্য রাজি হয়েছে, এটাই তো অনেক। কিন্তু না, আপনার তো 10টা মেয়েও পছন্দ হয় না, আপনি তাদের মাঝখান থেকে খুঁজা ঝামেলা বের করছেন। আমার পক্ষে আপনার জন্য আর মেয়ে খুঁজে দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করেন, নিজের মেয়ে নিজে খুঁজা নিজে একটা সুন্দর করে বিয়ে করে ফেলেন, ব্যাস শেষ। না, আমি নিজে পছন্দ করে মেয়ে খুঁজবো না। তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। কি রে, সকাল সকাল কি চিল্লাচিল্লি? আর উনি কে? মা, এটা হচ্ছে তিথির বাবা। ও আচ্ছা, উনি সেই পাগলটা। তিথি, তোর শাশুড়িকে আমাকে পাগল বললো? পাগলই তো। এই বয়সে আপনি বিয়ে করতে চান, এই বয়সে আপনার ভিন্নতি ধরছে। বুড়ো বয়সে ভিন্নতি ধরেছে, ধরুক, ভালোই হয়েছে। বিয়ের সিদ্ধান্ত যেহেতু আমি নিয়েছি, বিয়ে আমি করবই, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। বাবা, বাবা তুমি কি শুরু করলা বলো তো? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে এসে তুমি যদি পাগলামি করো, এখানে আমার মান সম্মান থাকবে বলো? এই কথাটা তোর আগে চিন্তা করার দরকার ছিল। তুই আমাকে বিয়ে না দিয়ে তুই আগে বিয়ে করেছিস। এখন চল জামাই কিনে আমার বাড়িতে, জামাই ঘর জামাই থাকবে। জি না ভাই, এই বিআই সাহেব, আমার ছেলে যাবে না। আমার ছেলেকে আমি ঘর জামাই থাকতে দেব না। ঠিক আছে, এক কাজ করেন,
আপনার যদি যাইতেই হয় মেয়েকে নিয়ে যান, যদি আপনার মেয়ে যাইতে রাজি হয়, ঠিক আছে? ও, তো তোরা দুজন যখন যাবি না, কোনো সমস্যা নাই, আমি এই বাড়িতে থাকবো যতদিন পর্যন্ত আমার বিয়ে না হয়। আমি এই বাড়িতে থাকবো, এটাই ফাইনাল, এটা আমার শেষ কথা। এই সর। বিয়াই, ওইদিকে আমার ছেলের ঘর, এইদিকে যান। কি করতেছে দেখছিস? ওই, তোকে মানা করেছিলাম না আমি যে এই বাড়ি বিয়ে করিস না, এই মেয়েকে বিয়ে করিস না, কিন্তু তুই এই মেয়েকে বিয়ে করছিস। এখন দেখ কি পরিমাণ ঝামেলা বাঁধছে। আরে তুমি থামো তো, পাগল হোক আর ছাগল হোক, বিয়াই তো এখন চলে আসছে, এখন কি করব? চুপচাপ থাকো। এই বৌমা, তুমি যাও তো, যাও তোমার আব্বার কাছে যাও, একটু দেখভাল করো, যাও। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। তোকে মানা করছিলাম, দেখ এখন কি ঝামেলা বাঁধছে। তুমি এখন চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? তুমি তো মাথাটা ঠান্ডা করো, গেছে তো, আমি দেখতেছি কি করার। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। বিয়াই, বিয়াই আপনি এইখানে কেন শুয়ে পড়লেন? আপনার জন্য তো গেস্ট রুমে খুব ভালো ব্যবস্থা করছি বিয়াই, আপনি গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়েন, যান। শোনেন বিয়াই, আমি যখন আপনাদের বাড়িতে ঢুকলাম, আপনাদের বাড়িতে যতগুলো রুম আছে সবগুলো রুমের বিছানা আমি চেক করে দেখছি। এই বিছানাটাই একটু আরামদায়ক, এই জন্য আমি যে কদিন থাকবো এই বিছানায় ঘুমাবো। এই বিছানায় থাকবেন মানে? এই বিছানাটা কার? আমার আর আমার স্বামীর। এই বিছানায় আমরা থাকবো। এখন যে আপনি এখানে থাকেন, তাহলে কোথায় আমরা থাকবো? কেন, ওই যে একটু আগে বললেন না গেস্ট রুমটা গুছিয়ে রেখেছেন, বিছানা ভালো, গেস্ট রুমে থাকবেন। আমরা গেস্ট রুমে থাকবো মানে? আমরা কি গেস্ট এই বাড়ি? আপনি গেস্ট রুমে থাকবেন। দেখেন রাত অনেক হয়েছে, আর চিলাচিলি করতে ভালো লাগতেছে না। আপনি যান, গেস্ট রুমে যান। বিয়াই, আমি বলি কি, আপনি যদি গেস্ট রুমে যাইতেন না খুব ভালো হইতো। গেস্ট রুমে কিন্তু খুব ভালো ব্যবস্থা করছি বিয়াই, যান না। কার সাথে ভালো ব্যবহার করছো তুমি? হ্যাঁ, উনি একটা পাগল, ইচ্ছে করে এসব করছে আমাদের জ্বালাতন করার জন্য। বিয়াইন, আপনি কি আমাকে পাগল বললেন? হ্যাঁ বললাম। আপনি আমার আত্মীয়, এই জন্য আপনাকে আমি কিছু বললাম না, না হলে আমি অনেক কিছু বলতাম। মেয়ে, আপনারা কেমন মানুষ? আপনাদের বাড়িতে মেহমান আসছে, আপনাদের এই বিছানাটা পছন্দ হয়েছে, সে এখানে থাকতে চায়, আপনারা মাঝরাতে একটা লোকের ঘুম থেকে উঠাইয়া ঝামেলা করতেছে। আমাকে ডিস্টার্ব করেন না, আমার আবার একটু তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আছে, আপনারা গেলে আমি খুব খুশি হব। এই তিমুরের মা, আমি বলি কি, উনি বিয়াই না, আমাদের গেস্ট তো, উনি কয়দিনই বা থাকবে বলো? তার চেয়ে আজকে রাতটা আমরা না হয় গেস্ট রুমে কাটাই, চলো না। এই পাগলকে বোঝো নাই? শোনো, ওনার সাথে এইসব ভালো কথা কয়ে কোনো লাভ হবে না। আমার ছেলেকে বলছি যে কি বাপের মেয়েকে ও বিয়ে করছে, এখন এই বিস্তার দখল করছে, কত পারি বাড়ি দখল করবে। ইমন, আই ইমন, ইমন, আর কত রাত একা থাকবো। ইমন, আই ইমন, দরজা কর, তোর শ্বশুর কি শুরু করছে আগে দেখ। কি বলবো, এরকম রাতে বেলা চিল্লাচিল্লি করতেছো কেন? সমস্যা কি তোমার? যা শুরু হয়েছে তাতে আমি কয়দিন পরে পাগল হয়ে যাব। বাবা, তুমি আমার একটু বলো তো কি হয়েছে? মা তো চিল্লাচিল্লি করতেছে, শুধু শুধু বুঝতেছি না কিছু। আরে তেমন কিছু না, ওই যে ওই তোর শ্বশুর আমাদের ঘরে গিয়ে আমাদের বিছানায় শুয়ে পড়ছে তো, এই জন্য তোর মা খুব রাগ হয়েছে। বাবা আপনাদের রুমে যে শুয়ে পড়ছে। আম্মা আপনি একটু শান্ত হন, আমি এখনই যে বাবাকে নিয়ে আসতেছি। হয়েছে, তুমি আমার মাথা ঠান্ডা করা লাগবে না, তোমার বাপরে আর কষ্ট করে ডাকা লাগবে না। উনি অলরেডি গান গেয়ে গিয়ে ঘুমায় গেছে, ওই বিছানা নাকি তার পছন্দ। আর কি গান গাইছে জানো? আর কত রাত সে জেগে থাকবে। আজকে রুম থেকে বের করে দিছে, কালকে বাড়ি থেকেও বের করে দিবে। আচ্ছা মা, তুমি একটু চুপ করো না, এখন এগুলো নিয়ে চিল্লাচিল্লি করলে কোনো সমাধান হবে? আর তাছাড়া উনি তো আমাদের বাসার মেহমান, একটু অ্যাডজাস্ট করে নাও না। কি কাকে কি বলতে আসি দেখছো? আমি বলে অ্যাডজাস্ট করে নিব? হ্যাঁ, নিজের শ্বশুরকে বলবে না, আমাকে বলতেছে অ্যাডজাস্ট করতে। আচ্ছা তোমরা যাও, একটু শুয়ে পড়ো, এখন রাত হয়ে গেছে তো, তোমরা একটু অ্যাডজাস্ট করে শুয়ে পড়ো, পরে দেখবো না আমরা। যাও, চলো ভিতরে চলো। হ্যাঁ আম্মা যান। বাবা একটু তুমি দেখো। হ্যাঁ, দেখছো দেখছো তুমি তোমার ছেলের কারবার দেখছো? আমাকে থামালো,
কিছু বুঝতেই পারলো না যে বাপ মা বিছনা থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে। শোনো শোনো, তুমি যদি এখন এইভাবে চিৎকার চেঁচামেচি করো তাহলে গ্রামের লোকজন সব জেনে যাবে না। তোমার সম্পর্কে কিন্তু সবার একটা ভালো ধারণা আছে, সেই ধারণা একদম ধূলিসাৎ হয়ে যাবে। আমরা আজকে রাতটা থাকি না, চলো চলো চলো। চলো আজকে রাতটা থাকি না। কপালে এইও ছিল, কত শখ করছিলাম বিয়ে করাবো, কত ভালো থাকবে, তা না কি উল্টো পাল্টা হয়ে গেছে। খারাপ বিয়ে আমার জন্য রুটি বানান নাই? না, আপনার জন্য রুটি বানাই নাই। আমরা এই বাড়িতে সবাই ভাত খাই, আপনিও ভাত খান। আমি তো সকালবেলা ভাত খাই না, আমার ডায়াবেটিস, আমি 2 বেলা রুটি খাই। কি রে তিথি, তুই তো শাশুড়ির কবি না যে আমার লেগে আলাদা করে রুটি বানাইতে? আহা বাবা, একটু চুপচাপ ভাত খেয়ে নাও না। একটা দিন ভাত খেলে কি এমন হয়? সকাল সকাল অযথা ঝামেলা পাকাইতেছো, ভাত খাও। আচ্ছা আচ্ছা বিয়াই, আপনি এখন আপাতত ভাত খান। কাল সকালবেলায় আপনার বিয়াইন আপনার জন্য রুটি বানাবে, ঠিক আছে? কি বিয়ের জন্য রুটি বানাবা তো? একটু কষ্ট করে বানাইতে হইব, আমি তো আবার সব খাবার খাই না। তিথি, তুই একটা কাম করিস, তোর শাশুড়িরে একটা লিস্ট করে দিস, আমি কি খাই কি খাই না, এটা একটা লিস্ট করে দিবি, তাহলে তোর শাশুড়ির সুবিধা হইব। আমার আপনার সুবিধা করা লাগবে না। আপনার মেয়ে আমার লিস্ট করে দেবে আর আমি রান্না করে করে খাওয়াবো? মোটেও না। এই বাড়ি যেটা রান্না করা হবে সেটাই খাবেন, না খাইতে পারে না খাবেন। মা একটু চুপ থাক। চুপ থাকো চুপ থাকো, মানা করছিলাম না এই বিয়ে পাগল লোকটার মাইয়ারে বাড়িতে না আনতে। জামাই বাবাজি, আমার বিয়ার খবর কি? তুমি বাড়িতে তো আর বেশি দিন মনে হয় না থাকতে পারো, আর তাছাড়া তোমার আম্মাও পছন্দ করে না। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দেখা আমার বিয়া করায় দাও, আমি আমার বাইর জায়গা। বাবা, তুমি এই বিয়ের ভূতটা মাথা থেকে নামাবা। তুমি বিয়ে 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 করে আমার আমার মান সম্মান সব মাটিতে নামাই দিছো। চুপচাপ খাবার খাও, খাবার খেয়ে রুমে যাও, আর এখানে ঝামেলা পাকাইও না। আমি তো বেশি কথা কইতেছি না, আমি শুধু কইলাম যে আমার বিয়ার খবরটা কি। বিয়াই, আপনার কেমন মেয়ে পছন্দ এটা একটু আমার জানা রাখেন তো, তাহলে একটু সুবিধা হয়। না মানে আমিও না হয় আপনার জন্য মেয়ে খুঁজলাম, সবাই মিলে যদি আমরা খোঁজাখুঁজি করি তাহলে নিশ্চয়ই একটা ভালো মেয়ে পাবো আমরা, আর তাড়াতাড়ি আপনার বিয়েটা হয়ে যাবে, তাই না ইমনের মা? তাই না ইমনের মা? তোর আর তোর বাপের উনার মতো মাথাটা নষ্ট হয়েছে। হ্যাঁ, বিয়ে আজকে দুপুর বেলা তোমার খাওয়া বন্ধ। খাবার টেবিলে খাইতে বসে এত কথা বলার কোনো দরকার আছে? সবাই একটু চুপচাপ খায় নাও না। আর আব্বা, আমি আপনার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কোনো চিন্তাই করেন না। আপনার জন্য একটা সুন্দরী একটা মেয়ে আমি যেভাবে হোক খুঁজে বের করবো, আপনি খান। জামাই বাবাজি, যা করবার একটু তাড়াতাড়ি করো, জানোই তো শুভ কাছে দেরি করতে নাই। এই বুড়া লোকটার কথা শুনলে না আগে আমার মাথা জ্বলে, তারপরে জ্বলে গা। দাও দাও। আর রুটি যেহেতু নাই, এখন ভাতে খাই, কি আর করবো। বিআই সাহেব, একটু দরজাটা খোলেন। বিআই সাহেব, আপনি এত রাতে কিসের জন্য আসছেন? সারাদিন জ্বালাও আমাদের মন ভরে নাই। আমাকে তো ওই যে ডায়াবেটিক্সের ওষুধটা দেন নাই, আর পানিও দেন নাই, আর তাছাড়া ওষুধ খেতে গেলে তো একটু পানি লাগবে, আমাকে একটু পানি দিবেন না? ওষুধ দেব? আপনি কি ওষুধ খান এটা আমরা জানি। হ্যাঁ, কি পাইছেন আপনি? পানি দেব, ওষুধ দেব? হ্যাঁ, আমি তো আসার সময় জানি না যে আপনাদের বাসায় আমাকে থাকতে হবে, এই জন্য আমি ওষুধটা আনি নাই। আর তাছাড়া দেখছেন না আমি বিআইয়ের জামা কাপড় পরতেছি। তো বিআই সাহেব, আপনি একটা কাজ করেন না, ওষুধের দোকানে যে আমাকে ওষুধটা একটু এনে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই ওষুধের নামটা বলেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই, এখানে কোন দোকান তুমি খোলা পাবা? কয়টা বাজে রাত? আর আপনারে করছি, আপনাকে ভাত খেতে দেই, তারপর থাকতে দিচ্ছি, আপনার ওষুধ আমরা কিনে দিতে পারবো না। আর বেশি যদি জ্বালাতন করেন, এই রাত্রির বেলা আপনার বাড়ি থেকে বের করে দেবো। চুপচাপ ঘরে যে শুয়ে থাকেন। চলো তুমি। মুখের উপর দরজাটা লাগাই দিল। এটা শেষ আমি দেখব, আমাকে অপমান। জামাই,
তোমার আম্মা যখন তখন যেভাবে পারতেছে আমার অপমান করতেছে, আমি তো আর এটা মেনে নিতে পারতেছি না। একটা ওষুধ চাইছিলাম, এই জন্য এত অপমান। এই যে দেখ, আমার দোষ। আপনার যে ওষুধ লাগবে আপনি কিনে আনতে পারেন নাই। আপনার এই আমি ওষুধ কিনে ঘরের মধ্যে রেখে দিছিলাম। হ্যাঁ, এই লেগে আপনি রাত বিরাতে আমার ঘরে ঢুকে পড়বেন, আর আপনার কিছু কম যাইবো না। দেখো জামাই, তোমার মা নিজের মুখে স্বীকার করলো যে সে গতকালকে রাত্রে আমাকে অপমান করছে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। এটা কোনো কথা? শোনো বাবাজি, তুমি আজকেই একটা মেয়ে দেখা আমার বিয়েটা করায় দাও, আমি আর এ বাড়িতে থাকুম না। বাবা তুমি একটু ঠান্ডা হও, আর তোমার ওষুধ লাগবে তুমি আমার কাছে বলবা না, তুমি ডিরেক্ট আমার শাশুড়ির ঘরে ঢুকে যাবা। তুমি আমাকে বললেই হয়তো, আমি দিতাম। জি আব্বা, তিথি তো ঠিক কথাই বলছে। আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি তিথিকে বলতে পারতেন। আর তাছাড়া আপনি রাতের বেলা হুট করে তাই বলে মার রুমে ঢুকে যাবেন, আমার হয়তো এরকম ভাবে আপনাকে অপমান করতে চাই নাই। আপনি কিছু মনে করেন না, আমি একটা সুন্দর মেয়ে দেখে আজকের মধ্যে আপনার একটা বিয়ে করার ব্যবস্থা করতেছি। আপনি চিন্তা করেন, একটু ঠান্ডা হন। হ্যাঁ তুমি তাই করো তো, তুমি আজকের মধ্যে একটা সুন্দর মেয়ে দেখে বাবাকে বিয়ে করায় দাও। আর হ্যাঁ বাবা, তোমার যা লাগে তুমি না আমাকে বইলো, ওই দুমদাম করে আমার শাশুড়ির ঘরে ঢুকে যাবে না আবার। বুঝার ঠং কথা, এই বয়সে বিয়া করতে চায়। আমা তুমি তো চুপ করো না, তুমি তো আগুনের মধ্যে আরো ঘি ঢালতেছো। আব্বা আপনি কিছু মনে করেন না, একটু মারে বুঝাইতে পারো না। আমি তোমার মায়েরে বুঝাবো সেই ক্ষমতা কি আমার? সেই ক্ষমতা আমার নাই বাপ, সেই ক্ষমতা নাই। আমি কথা কইতে গেলে ওটা আমারই সে বুঝাই দিবে। আচ্ছা ঠিক আছে, এত বুঝাবুঝির কিছু নাই। জামাই তোমাকে আমি যা বলার বলছি তো, এখন আজকের ভিতরে একটা সুন্দরী মায়া দেখা তুমি আমার বিয়ে করায় দাও, আমি এই বাসায় দেখা জায়গা। আর মেয়ে শ্বশুর বাড়িতে থাইকা প্রথমত অপমান আমি আর নিতেই পারতেছি না। আপনি আপনার সহ্য করতে হবে না, আপনি একটা কাজ করেন, আপনি নিচে চলে যান, আমি মেয়ের ব্যবস্থা করতেছি। আপনি নিচে যান, ওই আপনার মেয়ে আপনার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসতেছে, আপনি যান। দুইয়া কোনখানকার? যাও তুমি যাও, নিচে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই বয়সে বিয়া করতে চাই, লজ্জা শরম নাই। শরবত দিতাছস, বিষ দিয়া দে, বিষ। আম্মা তুমি আরে চিল্লি করলে কি সিচুয়েশন সমাধান হবে? চিল্লি করলে আরো বাড়বে, তুমি একটু চুপ থাকো। আব্বা, তুমি একটু দেখো না। কি হইছে? দেখ, তার বাপে হাসে। না হাসি না, আমি হাসি না। আমি হাসতাছ কেন? হ্যাঁ, তোমার কি বুড়া বয়সে বিয়া করতে ইচ্ছা করতেছে? তাহলে যাও বিয়া করো। যাবো, বিয়ে করবো, যাই বিয়ে করে করবি। এই নাও। কি গো, বাবার জন্য কোনো মেয়ের খোঁজ পেলে? মেয়ে খুঁজে পাবো কি এত সোজা? তোমার বাবারে কতগুলো মেয়ে দেখাইলাম, ওনার নাকি একটা মেয়েও পছন্দ হয় না। এখন আর মেয়ে পাবো কই? ওরা অনেক কষ্টে একটা মহিলা পাইছিলাম, যদি ওনার আগে দুটো বিয়ে হয়েছিল, তাও তোমার বাবার ছবি রেখা বলছে এই বুড়া লোকরা আমি বিয়ে করবো না। এটা কেমন কথা? আর আমি ওই জায়গায় কেমন অপমানিত বোধ করছি একটাবার চিন্তা করো। মেয়ে পাওয়া যায় নাকি? তোমার বাবার একটা বয়সের একটা ব্যাপার আছে না, মেয়ে না পাইলে বিয়েও দিতে পারবো না, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। এই ঝামেলার কথা আমি তোমাকে আগেই বলছিলাম যে আমরা বিয়েটা না করে আগে বাবাকে বিয়েটা দেই, কিন্তু তুমি তোমার কোনো কথাই শোনো নাই। এখন নিজেও ঝামেলা পোহাও আর আমাকেও দাও। আর আমি কি তখন বুঝছি নাকি যে তোমার বাবা এরকম বুড়া মানে একটা বয়স হয়ে গেছে, তারপর আইসে এরকম বিয়ে পাগল থাকবে? বিয়ে পাগল তো একটা লিমিট আছে, একদম ডিরেক্ট ঘাড়ের উপরে এসে উঠা বসছে। প্রতিদিন বিয়ে 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 বিয়ে, আর ভাল লাগে না আমার। সেই বিয়ের দিন থেকে ঝামেলা শুরু হয়েছে, আমি না নিতে পারতেছি না, বিশ্বাস করো। আর তোমার মা, সে তো উঠতে বসতে আমাকে কথা শোনায়। আমি আর পারতেছি না এই ঝামেলা পোহাইতে। তুমি এক্ষুনি যাও, আজকের মধ্যে বাবার জন্য একটা মেয়ে নিয়ে আসবা। কই থেকে নিয়ে আসবা আমি জানি না। এটা কি গরুর মাংস নাকি যে কষের দোকানে যাই বললাম রান্নার থেকে 2 কেজি কাইটা বানাই দেন, তো বানাই দিয়ে দিল। এটা একটা মেয়ে, তাও বিয়ে করবে তোমার বাপের মতন একটা বুড়া মানে বয়স্ক লোক রে। ব্যাপার আছে অনেক, তোমার চেয়ে বেশি টেনশন আছে আমার পরিচিত কিছু ঘটক আছে, আমি তাদের সাথে কথা বলবো, দেখতে হবে আগে মেয়ে পাওয়া যায় কি। হ্যাঁ সেটাই ভালো, তুমি যাও, যে বাবার জন্য একটা মেয়েই দেখো। কি হলো, যাও, যে মেয়ের খোঁজ লাগাও। হ্যাঁ
আসো আসো, এটা হলো আমার মেয়ের জামাইয়ের বাড়ি, মানে আমার বিআই বিআইনের বাড়ি। তিথি, এই তিথি, কই রে, বাইরে আয়। এ কি বাবা, তুমি বিয়ের সাজে কেন? আর সাথে এই মহিলাটা কে? আরে কি হচ্ছে কি, আমার একটু কেউ বুঝায় বলবা? তোমাকে বলছিলাম না আমার একটা মেয়ে আছে, এই হলো আমার মেয়ে তিথি। আরে তুমি সালাম দিচ্ছ কেন? তিথি, তোর নতুন মাকে সালাম দে। জামাই বাবাজি, তোমার নতুন মাকে সালাম করো। বুঝলাম তো, নতুন মা সবই বুঝলাম, কিন্তু আপনি কথা নেই বার্তা নেই, না জানায় বিয়ে করে চলে আসলেন, আমাদেরকে কিছু জানালেন না, বুঝলাম না কিছু। তোমারে তো কইতে কইতে আমি টায়ার্ড হয়ে গেছি, তুমি তো কিছুই করতে পারলো না। পরে তুমগো এলাকার এক ঘটকরে দইরা 10,000 টাকা ঘুষ দিয়া সুন্দর একটা মেয়ে দেখা বিয়েটা নিজেরটা নিজেই করে হালাইলাম। বাবা, তুমি একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দাম করে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসা বললা। হ্যাঁ, তিথি তো ঠিক কথাই বলছে, কথা নেই বার্তা নেই, চিনি না জানেন একটা মহিলারা তুইলেন, আপনি বিয়ে করে ফেললেন। আরে আমাদেরকে জানালে তো আমরা আপনার কোনো কিছুতে ভাগ বসাইতাম না, আমাদেরকে তো আপনি জানাই দিই পারতেন। আরে উনি কি ঠিক বিঠিক বুঝবে? হ্যাঁ, বুইড়া হয়েছে, ভিন্নতি দেশে মাথা মুথায় কিছুই নাই, বুদ্ধি জ্ঞান কিছুই নাই। বিএন সাহেব, আমার কথাটা একটু শুনেন। চুপ করেন, আপনার কি কথা শুনবো? এক পা কবরে গেছে, তার মধ্যে বিয়ে শখ মিটলো না। না, তুমি কি বুঝতে পারতেছো? তুমি কিছুই বুঝতে পারতেছো না। এই গ্রামের মানুষ যখন জানবে যে আমার ছেলের বউর বাপ বিয়ে করে নিয়ে আমাদের বাড়িতে আসছে, এই কি হবে? মান সম্মান থাকবে? শুনেন ভাই, বিয়ে করছেন, আপনার শখ মিটাইছেন, খুব ভালো কথা। এখন আপনি শখের বউরে নিয়ে এই বাড়িতে বেরোয় যান। যান করছি, যদি না যান ওই ঘাট ডাকাতে বের করে দে। বিআইন, আপনি ঠিকই কইছেন, আমার লজ্জা শরম নাই। বলতে পারেন আমি বেহায়াও। জামাই, তোমারও ওই রকমই মনে হয় না? আসলে হয়েছে কি, আমার মেয়েটা জন্মের পর ওর মাটা মরে যায়, তারপর থেকে ওর আমি একাই মানুষ করছি। দ্বিতীয়বার বিয়ে করব অনেকবার ভাবছি, কিন্তু পারি নাই। যদি আমার মেয়েটা অবহেলার শিকার হয়। মেয়েটা বড় হয়ে যাওয়ার পরে আমার অনেক সেবা যত্ন করছে, আমার কোন সময় কি ওষুধ খাওয়ার লাগে, খাওয়ান দাওয়ান সব সময় আমার খেয়াল রাখছে। এখন যখন শুনলাম মেয়েটা কারোরে ভালোবাসে, তখন চিন্তা করলাম মেয়েটা চলে গেলে আমি তো একা হয়ে যাব, আমার দিকে খেয়াল কি রাখবে? শেষ বয়সে একটা সঙ্গিনী তো দরকার। তাই বলে বিয়েই করতে হবে? বিআইন সাহেব, আমি প্রথমে বিয়ে করতে চাই নাই। আমি আপনার ছেলেরে বলছিলাম আমার মেয়েরে বিয়ে করে আমার বাড়িতে ঘর জামাই থাকতে, কিন্তু আপনার ছেলে তো রাজি হয় না। এই বুড়া বয়সে আমি একটা জীবন সঙ্গিনী নিয়ে থাকবো, এটা হয়তো সমাজের চোখে খারাপ, কিন্তু সমাজ তো আর আমার ভালো মন্দ দেখবে না। শেষ বয়সে একজন মানুষ থাকলে আমি তো একটু কথাবার্তা বলতে পারবো, আমি একটু সময় কাটাতে পারবো। বিআইন সাহেব, আপনার তো সব আছে, আপনার জামাই আছে, আপনার ছেলে আছে, এখন তো আপনার একটা মেয়েও আছে। একবার চিন্তা করে দেখেন, আমার কে আছে? আমি একলা। মারে, তুই হয়তো ভাবতেছস আমি পুরো বয়সে বিয়ে করে ভুল করছি, তুই আমার মাফ করে দিস। বিআই সাহেব, বিআইন সাহেব, মা মরা মেয়ে, অনেক যত্ন করে বড় করছি, কষ্ট দিয়েন না, নিজের মেয়ে মনে করে ওরে পাইলেন। আমার কোনো কথায়, আমার কোনো ব্যবহারে যদি কষ্ট পায়া থাকেন, আমার মাফ করে দিন। চলো। বাবা, বাবা, তোরা এখানে? বাবা আসলে বুঝতে পারছি, আমাকে অপমান করার জন্য, আমাকে অপমান করার সুযোগ আমি তোদেরকে আর দিব না। আমার যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটাকে ওদের বাপের বাড়িতে রাইখা আসছি। এখন তোরা খুশি তো? এখন যা তোরা। বাবা, বাবা,
বাবা, বাবা, তুমি আমাদের মাফ করে দাও। আমরা তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে কেন বুঝতে পারলাম না? বিশ্বাস করো বাবা, কালকে তোমার বলে আসা ওই কথাগুলোর পর থেকে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। তাই সকাল হতে না হতে ওকে নিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাদের মাফ করে দাও বাবা, আমাদের ভুল হয়েছে। আরে মা, ভুল তোর হয়নি, ভুল আমারই হয়েছে। না বাবা, আমরাই আপনাকে ভুল বুঝেছি, আপনার চাওয়াটাকে ভুল বুঝেছি, আপনার ইচ্ছাটাকে পাগলামি মনে করেছি। কিন্তু আপনার এই চাওয়ার ইচ্ছের পিছনে যে এত বড় একটা কারণ ছিল এটা আমরা কখনোই বুঝতে পারিনি। বাবা, আমি না বুঝে আপনাকে অনেক সময় ছোট করে অনেক কথা বলে ফেলছি, তার জন্য আমি আপনার কাছে মাফ চাই। বাবা মার কাছে মাপ চাওয়ার কিছু নাই। বাবা মারা তার সন্তানদের ভুল নিয়ে বসে থাকে না। আমি তোমাদেরকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমাদের সমাজ আমাদের চোখে একটা কালো কাপড় বেঁধে দিয়েছে, আমরা ওই কাপড়ের বাইরে আর কিছু দেখতেই পারি না। বাবা, আপনি সমাজের সব চিন্তা ভাবনা এখন বাদ দিন। আমরা দুজন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখন থেকে 15 দিন আপনার সাথে এই বাড়িতে থাকবো, আর বাকি 15 দিন আমাদের বাড়িতে। এতে সমাজ যদি আমাকে ঘর জামাই বলে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সত্যি তোমরা আমার বাড়িতে থাকবে? তাহলে তো আমার আর কিছুই চাওয়ার নেই। হ্যাঁ বাবা, সত্যি আমরা তোমার সাথে থাকবো। এখন চলো আমরা যে আমাদের নতুন মাকে নিয়ে আসি। সত্যি না? হ্যাঁ সত্যি, চলো চলো।